সারা রাত জেগে কেক বানানোর পরেও কেকটা ডেলিভারি করে যখন শুনতে পাই যে কেকটা পুরো নষ্ট হয়ে গেছে তখন কেমন লাগে বলেন তো। যাই হোক, চলেন আজকে কি ঘটেছিল এই কেকটার সাথে সেই গল্পটা না হয় শেয়ার করি আপনাদের সাথে। তবে ভিডিও শুরুতে একটু বলে দিই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। গাজীপুরের বাইরে আমরা কেক ডেলিভারি করি না। এমনকি গাজীপুর হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন খুব বেশি দূরে হয়ে যায় সেক্ষেত্রে আমরা আর কেক ডেলিভারি করি না। তো এই কেকটা আমি করেছিলাম মূলত গতকালকে রাত্রে। তো আমি যখন রাত প্রায় 2টা বাজে তখন কেকটার ডেকোরেশন করতে আসি, মানে ডেকোরেশনটা মাত্র শুরু করি। আসলে আমাদের গতকালকে হচ্ছিল একটা হলুদ ইভেন্টের দাওয়াত ছিল। তো ওইখানে আমরা যেহেতু গিয়েছি, তো ওখান থেকে রাতের বেলায় আমাদের বাসায় ফিরতে ফিরতে প্রায় 11:30টার মতো বেজে যায়। দেন ফ্রেশ টেস্ট হতে হতে তো আরও অনেকটা সময় লেট হয়ে যায়। মেনলি আজকে এই কেকটা আমি ডেলিভারিটা করি, মানে ওনার হাতে হ্যান্ড ওভার করি আমি। তো যেহেতু এই কেকটা দুপুরের আগে ভাইয়ার নেওয়ার কথা ছিল, তো আমরা যেহেতু আজকে বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করব, তো ওখানে চলে গেলে তো ভাইয়া আর আমাকে বাসায় পাবে না, আর তখন কেকটাও আমি দিতে পারবো না। তো হুট করে আমার মাথায় এটা আসে যে আমি যে এখন কাজটা করছি না, দেখা গেছে যে আজকে এমনিতেই অনেক বেশি লেট হয়ে গেছে, আমার সকালে যদি উঠতে দেরি হয়ে যায় বা আমি যদি কাজটা পরবর্তীতে লেট করে ফেলি তখন তো আরেক ঝামেলায় পড়তে হবে। তো আমি রাত প্রায় 1টার দিকে মনস্থির করলাম যে আমি কেকটার ডেকোরেশন রাতের বেলায় কমপ্লিট করে রাখবো। আর কেন জানি না কেকটা একটু সহজ দেখা গেলেও আমি ভাবছিলাম এটা করতে হয়তো বা আমার খুব কষ্ট হবে, বিশেষ করে এই যে কালার শেডিং এর ব্যাপারটা এখানে ছিল ওইটা। আর হ্যাঁ, আমি বাসা থেকে বের হওয়ার আগে, মানে হলুদের প্রোগ্রামে যাওয়ার আগে আমি কেকটার বেস রেডি করে রেখেছিলাম, তাই আমার বেস নিয়ে আসলে কোনো প্যারা ছিল না। তো আমি রাত্রেবেলা প্রায় 2টার দিকে কাজটা ধরি। আমার কেকটার কাজ শেষ করতে করতে প্রায় 3টার মতো বেজে যায়, মানে এগুলো গোছগাছ করে রাখতে রাখতে 3:30 বেজে গিয়েছিল। আমার মূলত রাতের বেলা কাজ করার কারণটা যেহেতু ভাইয়ারা প্রতিবারই কেকটা নিয়ে একটু দূরে যায়, আর যেহেতু কেকটাকে আমি ফ্রিজিং করার সকালবেলা কেকটা রেডি করলে আর টাইম পাবো না, তাই আমি রাতের বেলায় করে রেখেছিলাম। বাট শেষ রক্ষাটা আর হলো না। ভাইয়া আজকে প্রায় 12টা 12:30টার দিকে এসে আমার কাছ থেকে কেকটা রিসিভ করে নিয়ে যায়। তো বেশিক্ষণ না, প্রায় 20 মিনিট এরকম হবে। এই 20-25 মিনিটের মাথায় ভাইয়া আমাকে একটা ভিডিও সেন্ড করে। তো এটা দেখে আমার মনটা পুরাই নষ্ট হয়ে যায়, মানে ভাইয়া নাকি উস্টা খেয়ে পড়ে গেছিলো হয়তো বা, যে কারণে কেকটা একদম ফুল ড্যামেজ হয়ে গেছে, মানে কেকের কোনো অস্তিত্বই নাই। আর এর আগে একবার এই ভাইয়াটাই কেক নিতে গিয়ে তখন বাইকে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়, তো ওইটার কারণে ওইবারও কেকটা নষ্ট হয়েছিল। তো আসলে একটা কাজ যখন এত কষ্ট করে আমরা করি, বিশেষ করে এই শীতের রাতে কাজ করা অনেক বেশি টাফ। তো করার পর যখন এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে যায় তখন আসলেই অনেক বেশি মনটা খারাপ হয়ে যায়। তবে কিছু করার নেই, ভাগ্যে হয়তো বা এটাই ছিল। আর আমি ভাইয়াকে বলেছিলাম যে সময় থাকলে আমি করে দিতাম, বাট ভাইয়া পরবর্তীতে বলছিল যে যা হবার তা হয়েছে, আর কিছু করে লাভ নেই। তো আমি ছোট্ট ভিডিও ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নেন কি একটা অবস্থা যে হয়েছিল। তো যাই হোক, আপনাদের কাছে কেকের ডেকোরেশন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।